হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি একটা লাঞ্চ মেনু শেয়ার করার জন্য চলে আসলাম। এটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে বিনস ফ্রাই করেছি, আর সাথে একটু বড়ি দিয়েছি, যাতে একটু খেতে ভালো লাগে। আর আমি এখানে বানাচ্ছি রুই মাছের ঝোল। দেখতেই পাচ্ছ, রুই মাছ ভেজে রেখেছি, আর ঝোলটা হবে আলু আর বেগুন দিয়ে। আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি, তো একটু বলে দিচ্ছি তোমাদের কীভাবে করেছি আমি। তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা গোটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ওটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে টমেটো, একটা গোটা টমেটো, অল্পটুকুন আদা আর কাঁচা লঙ্কা, তোমরা ঝালের পরিমাণটা নিজেরা দেখে নেবে, আমি 3টে লঙ্কা দিয়েছি, দিয়ে একবারে পেস্ট করে সেই পেস্টটা আমি ঢেলেছি। লাল লাল হয়েছে এটা টমেটোর জন্য, কোনো লাল লঙ্কার গুঁড়ো আমি মিশাইনি। দিয়ে আমি একটু যে মশলাটা কষে গেছে, তারপরে আমি নুন, হলুদ আর একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো মিশিয়ে তারপর একটু কষে যাওয়ার পরে আলু বেগুনটা দিয়ে দিয়েছি। এটা এখন মোটামুটি প্রায় কষেই গেছে। এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো ঝোলটাকে বাড়ানোর জন্য। ঝোলটা ফুটবে, ফোটার পরে আমি এই মাছগুলো দেখতে পাচ্ছ দিয়ে দেবো। মাছ দিয়ে তারপর ধনেপাতা দিয়ে এটা আমার কমপ্লিট। এটা হচ্ছে আমার আজকে মেনু। আর এই শীতের দিনে না আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল একটু ধনেপাতা দিয়ে ভাল লাগে, তারপর পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝোল, এগুলো একটু খেতে ভালো লাগে। তো আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে করিনি, আজকে আমি নর্মাল আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল বানাচ্ছি। অন্য একদিন যেদিন আমি পেঁয়াজ কলি দিয়ে করবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দিও, দেখে বেরিয়ে যাবে না কেউ। আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও। চলো বাবাই, টেক কেয়ার গাইজ।